হাই, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে আমি একটা রেসিপি শেয়ার করব। দুটো রেসিপি, একটা হচ্ছে ফ্রাইড রাইস আর একটা হচ্ছে পনির। আমি রাইসটাকে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছি। আর এখানে কয়েকটা সবজি নিয়েছি, বিনস, কিশমিশ, কাজু আর গাজর, ক্যারেট। আর এখানে কিছু মশলা নিয়েছি, সাহাজিরে, স্টার আনিস, ভেঙে গেছিলো এটা অল্প, আর এটা হচ্ছে লং আর দালচিনি দুটো টুকরো আর এলাইচি, 5টা এলাইচি। এখানে আমি ক্যারেটটাকে তেলে আর ঘিয়ের মধ্যে ভাজতে দিলাম। তো এটা ভাজা হলে পরে তারপর বিনসটা দিয়ে দেব। এই যে এটা একটু ভাজা হয়ে এসছে ক্যারেটটা, তারপরে বিনসটা দিয়ে দিলাম। মানে বিনসটা একটু ভাজা ভাজা হবে, তারপরে আমি কিশমিশ, কাজু একসাথে দিয়ে দেব। এটা তেল আর অল্প ঘিয়ের মধ্যে ভেজেছি। এই যে কিশমিশ আর কাজুটাও দিয়ে দিয়েছি, এটাকেও হালকা ভেজে নেব। এগুলোকে ভেজে তারপর একটা প্লেটে উঠিয়ে রাখবো। একটা প্লেটে উঠিয়ে রেখেছি। এখন তেলের মধ্যে ওই গোটা গরম মশলাগুলো দিয়ে দিলাম। এই গরম মশলার মধ্যে আমি যে চালটা ভিজিয়ে রেখেছিলাম ওইটা বয়েল করে নিয়েছিলাম। চালটা বয়েল করে জল ঝরিয়ে রেখেছিলাম। তো ওই রাইসটাকে দিয়ে দিলাম এখানে ওই ঘি আর তেলের মধ্যে। এবার এই যে ভাজা যে ভেজিটেবল কিশমিশ অ্যান্ড কাজু ছিল ওটাকে ওই রাইসের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে তারপরে এটার মধ্যে কিছু জিনিস দিতে হবে, ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে তারপরে এটার মধ্যে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, ব্ল্যাক পেপার, আর দিয়ে দিলাম একটু মিষ্টি আর একটু লবণ। দিয়ে এটাকে নাড়াচাড়া করে তারপরে ঢাকা দিয়ে রেখে দেব। আর এদিকে আমি বানাচ্ছি পনির। আমি পনিরটাকে এরকম গরম জলে, ফুটন্ত গরম জলে ভিজিয়ে রেখেছি, তাতে অনেকটা সফট হয় পনিরটা। তারপরে এখানে কড়াতে সরষের তেল দিয়ে দিয়েছি, মাস্টার্ড অয়েল দিয়ে দুটো বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা এই গরম তেলে দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম আদা আর রসুন, জিঞ্জার অ্যান্ড গার্লিক, সব গোটা, এগুলোকে আমি পেস্ট করিনি। তারপরে দিয়ে দিলাম টমেটো, একটা বড় সাইজের টমেটো, আর কিছু কাজু, 8-10টা কাজু দিয়ে দিয়েছি গোটা। তারপর এটাকে ভালো করে নেড়ে চেড়ে এটাকে একটু ফ্রাই করে নিতে হবে। ভালো করে ফ্রাই করে নিয়ে তারপরে এটাকে আমরা পেস্ট করব। ফ্রাই হয়ে গেছে, এবার এটাকে মিক্সিতে নিয়ে আমরা এটাকে পেস্ট করব। এই যে মিক্সিতে নিয়ে নিয়েছি, এখন এটাকে পেস্ট করব। এটাকে একদম ভালো করে সুন্দর পেস্ট করতে হবে, যে একদম পুরো পেস্ট হয়ে গেছে। এবার যে কড়াতে ওই আদা রসুনগুলো লাল করে ভেজেছিলাম সেটাতেই তেল দিয়ে কিছু গোটা গরম মশলা, যেমন দালচিনি, এলাচ, লং, এগুলো দিয়ে, তারপরে জিরে, এইসব দিয়ে একটা গোটা পেঁয়াজ ঝিরিঝিরি করে কেটে রেখেছিলাম ওটাকে দিয়ে দিলাম।
এখন এটাকে ভালো করে নেড়ে লাল করব, লাল করে ভেজে নেব। এই যে এটাকে লাল করে ভেজে নিয়েছি। এবার দিচ্ছি হলুদ গুঁড়ো, আর ধনে গুঁড়ো, 2 চামচ ধনে গুঁড়ো। এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি পেস্টটা, যেটা আমি পেস্ট করেছিলাম, আদা রসুন কাজু বাদাম টমেটো পেঁয়াজ, ওই পেস্টটা দিয়ে দিলাম। এই পেস্টটাকেও ভালো করে নেড়ে ছেড়ে তারপরে এটার মধ্যে লবণ দিয়ে এটাকে ঢাকা দিয়ে আমি শুকিয়ে নেব। যতক্ষণ না এটা পুরো তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করে তারপরে জল দিয়ে দেব। এবার জল দিয়ে নেড়ে চেড়ে এটা যখন পুরো ফুটে যাবে তারপরে এটার মধ্যে দিয়ে দেবো পনির। এই যে এটা এখন ফুটতে শুরু করেছে, যে ফুটে গেছে, পুরো বয়েল হয়ে যাচ্ছে। এবার এই যে পনিরটা দিয়ে দিয়েছি। পনিরটা দিয়ে অল্প কিছুক্ষণ বয়েল করতে হবে। অল্প কিছুক্ষণ বয়েল করার পরে এটার মধ্যে আমি দিয়ে দেবো কসুরি মেথি। এটা হাত দিয়ে ঘষে কসুরি মেথি দিয়ে দিলাম। তারপরে আমি এটাকে নামিয়ে নেব। আরেকটা কথা, আমি যে পনিরটা গরম জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম সেই জলটা ফেলে তারপরে পনিরটা গ্রেভিতে দিতে হবে। তো আমার রেডি হয়ে গেল পনির আর ফ্রাইড রাইস। তারপর আমি এটাকে সাজিয়ে এই যে ফ্রাইড রাইস, তার সাথে দিয়ে দিচ্ছি শসা পেঁয়াজ আর পনির। এটা আমি আমার মেয়ের জন্য রেডি করছি। এই যে পনির। তো আমার প্লেট, আজকের লাঞ্চের প্লেট রেডি। এই যে আমার মেয়ে বসে পড়েছে খাওয়ার জন্য। তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।